আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ইমনিদা এবং ইমনিকা। এই গ্রামার দুটি সাধারণত অফিস, আদালত, খবরের কাগজ অর্থাৎ ফর্মাল সেন্টেন্সে নাউনের পরে বসে, যেমন মানুষের নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, স্থানের নাম, জাতীয়তা এবং পেশা ইত্যাদির নামের পরে বসে বিবৃতি বা বর্ণনা প্রদান করে। বলে রাখা ভালো, ইমনিদা উত্তরবোধক এবং ইমনিকা প্রশ্নবোধক বিবৃতি নির্দেশ করে। চলুন আমরা কিছু উদাহরণ সহ এর ব্যবহার দেখি। যেমন পেশা, খ্যোসা, খাসু, সারাম, হানগক, ট্যাক্য। এগুলো এক একটি নাউনবাচক শব্দমাত্র। এদেরকে ফর্মাল সেন্টেন্সে বিবৃতিমূলক বাক্য অথবা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে চাইলে এদের শেষে ইমনিদা এবং ইমনিকা যোগ করতে হবে। চলুন আমরা কিছু উদাহরণ সহ এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে দেখে নিই। যেমন জনুন পেশা ইমনিদা, অর্থাৎ আমি একজন ডাক্তার। অপরকে এভাবে প্রশ্ন করা যায়, দাংশিনুন খ্যোসা ইমনিকা, অর্থাৎ আপনি কি একজন শিক্ষক বা প্রফেসর। অন্যকে প্রশ্ন করতে অনুনারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের লোক, আপনার দেশ কোথায়। জনুন বাংলাদেশি সারাম ইমনিকা, আমার দেশ বাংলাদেশ অথবা আমি বাংলাদেশি লোক। এভাবে বলতে পারি, ইগাসন সাকসাং ইমনিদা, অর্থাৎ এটা টেবিল। যখন সাক ইমনিকা, ওইটা কি বই। আবার এভাবে বলতে পারি, ইয়োগেনুন হেসা ইমনিদা, অর্থাৎ এটা কোম্পানি। আবার ইয়োগিনুন ব্যাখাজেম ইমনিকা, অর্থাৎ এটা কি ডিপার্টমেন্টাল স্টোর। এই বাক্যগুলোকে যদি ছোট করে বলি তাহলে এভাবে বলতে পারি, হ্যাকসাং ইমনিকা, আপনি কি ছাত্র। প্রশ্নবোধক বাক্য। উত্তরে বলতে পারি, দে হাকসাং ইমনিদা, অর্থাৎ আমি ছাত্র। আবার সাওয়া ইমনিকা, এটি কি আপেল। প্রশ্নবোধক। আবার দে সাগোয়া ইমনিদা, হ্যাঁ এটি আপেল। উত্তরবোধক। যদি বলি মোহাম্মদ ইমনিকা, আপনি কি মোহাম্মদ। প্রশ্নবোধক। উত্তরবোধক, দে মোহাম্মদ ইমনিদা, হ্যাঁ আমি মোহাম্মদ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। দেখি হেসেও।